অভিজ্ঞতা বলো, হাঁটো, তুমি হাঁটতে পারো? মাশাআল্লাহ, নিজের হাতের কাজ দেখে মাঝে মধ্যে নিজের উপর মুগ্ধ হয়ে যায়। গদি মেকানিক, এই যে হলো গদি মেকানিক, কন্ট্যাক্ট করতে পারেন লাভলিয়া ব্লগে। চোখে লেগেছে মা? আচ্ছা, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো চলো এখন যাচ্ছি খালামার বাড়ি। হ্যাঁ, মাঠে মাঠে হাঁটে হেঁটে যাচ্ছি। খালামার বাড়ি জলসা আছে, নেমন্তন্ন করেছে আমাদের। ওই মস্ত আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে। মাঠে তো হাঁটতে পারছি না, হাঁটাবো ততক্ষণ বের হবে। কোলে নিয়ে যাই। দেখো, এই ছিল বৌদিমণি, ওই আসছে। আর আমরা আছি এই যে, একটু হাই করো, হাই হাই হাই। আমরা যাচ্ছি হাঁটি করতে করতে। আর এখন প্রায় 12টা বাজতে যাই। আমাদের 10টা 11টার মধ্যে যাওয়ার কথা, সবে 12টা বাজতে যায়। আমরা এখন বেরোলাম বাড়ি থেকে, তাই তো মামা? তো চলো ব্লগটি কন্টিনিউ করতে থাকো। সেই যে ওরা যাচ্ছে, পুরো মাঠটি দেখো এখন পুরো ফাঁকা, চারি সাইডে রেখেছি বৌদিমণি। আমার বিশেষ করে এই যে দিন, এটি জীবনে অনেক অনেক বছর পরের ঘটনা। আজকে এইভাবে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দাঁড়াও, আর দেখো আমার কাঁধে ব্যাগ, হ্যাঁ, আর হাতে একটা রুমাল আয়াতের জন্য। তো চলো, আর এই দেখো ভাবি হো হো করতে করতে যাচ্ছে আয়াতকে নিয়ে। হ্যাঁ, এই দেখো কত সুন্দর। আয়াত আয়াত ভাবির করলে থাকছে না, আর ভাবি কত রকম কত কিছু বলে নিয়ে যাচ্ছে। দেখো ফাইনালি আমাদের জোড়া টাওয়ার, এটা হলো জোড়া টাওয়ার, একদম লবঙ্গ বেলতলা জোড়া টাওয়ার বলে না, সেই টাওয়ার কিন্তু এই যে। তোমরা এসে গেছি। অভিজ্ঞতা বলো, হাঁটো, তুমি হাঁটতে পারো? আমি তো একদমই হাঁটতে পারি না, ভাবি তবু হাঁটে। শেষ, ভাবির পায়ে তবু ব্যথা, যে কষ্ট হচ্ছে সেটা আর বলার মতো না, তাই তো? চলে গেছে, বুক চলে গেছে। ও হাসলে হাসলে বলো, গায়ে বল থাকে না। এই দেখো টোটো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। টোটো দাঁড়িয়ে আছে কিন্তু ওখানে। আমাদের যেই দেখেছে 3-4 জন একসাথে যাচ্ছি। টোটো একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আর মুস্কান মানে মস্ত তো ব্যাগও তুলে দিচ্ছে, দেখো। তো চলো আমরা আগে টোটোয় উঠে নিই। অনেকক্ষণ পরে আমরা পৌঁছালাম, এসে গেছি, মানে বাড়ির ভিতরে রাস্তা একদম একটুখানি হাঁটতে হয়, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। উড়ি বাবা করতে করতে যাচ্ছে, ওর পায়ে ব্যথা, তবু আয়াতকে নিয়ে রেখেছে। আর আয়াত ঘুমাচ্ছে। ওই যে আমার মা, মানে এসে গেছি একদম। বলে আমার খালামাদের বাড়ি এটা, এই যে। তো এসে গেছি আমরা, এই যে। তো চলো আমরা এখন ভিতরে যাই। কুতুম বাড়ি, তাই তো? কুতুম বাড়ি এসে গেছি। এই দেখো এবার এই দেখো, আরে এই ফ্ল্যাশ মতো দেখা যাচ্ছে পিছনের, মনে হচ্ছে আমার ফোনে ফ্ল্যাশ জ্বলছে, কিন্তু না, ফোনে ফ্ল্যাশ জ্বলছে না। তো চলো আমরা এসে গেছি। এই যে আমার আয়াত, আয়াত একটু হাই করো, আয়াত একটু হাই করো, হাই হাই হাই। তো আমরা তো খালামাদের বাড়ি চলে আসলাম। আর খালামা এখানে দেখো কত ধরনের মাল মশলা দিয়ে একদম রেডি। এখানে ভেটকি মাছের কাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না হবে। আর চিকেনের আইটেম টেটেম আছে। তো যাই হোক, সন্ধেবেলার নাস্তাটা আগে দেখায়। আমরা সারাদিন, আমি এখানে আসলে একটু ব্যস্তই থাকি বেশিরভাগ। মামার বাড়ি আসলে মামার বাড়ি, খালামার বাড়ি রান্না সব একই সাথে। তো ওখানে বেশি এনজয় হয়, বেশিরভাগটা থাকি খালামাদের বাড়ি। তো সন্ধ্যের নাস্তা এখানে খালু নিয়ে এসেছে, তো নাস্তা করে নিলাম। তারপর ওখান থেকে চলে এসেছে আমার মামার, আর হ্যাঁ, এখানে মামার মেয়ের বাড়িও, সব একই জায়গায়। তো মামার মেয়ের বাড়ি চলে এসেছি পাশেই, ওখানে বেশিরভাগটাই এসে এখানে একটু চা খাওয়া হয় বেশিরভাগ টাইমে। তো আমরা ঘটা করে এসেছি, যেহেতু মামার মেয়ে এখানে আবার একটু চাউমিন রান্না করে নিচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো যেহেতু জলসা, তো মামার মেয়ের ছেলে, মানে আমারও ছেলে হয়, বোনের ছেলে ও বাড়ি বসেছিল। ও মনে করছে ও গজল বলেছে, কেরাত বলেছে, তো বাড়ি বসে আছে। আর হঠাৎ ওর যখন মাইকে ওর নাম ডাকছে, ও দৌড়ে চলে গিয়েছে। আর ও পেয়েছে এই 6টি কাপের সেট। আর ওর কষ্ট হয়ে গেছে, হাঁপাতে হাঁপাতে এসেছে। ওর নাম যেহেতু ডেকেছে, ও সেকেন্ড হয়েছে। তো কি লাউপালা না কি বলে, সেই সেট পেয়েছে। হ্যাপি খালুর কি বলবো, খালু ফেরেন, এদিকে কি ফেরেন, কি করছিলেন আপনি? আমি তুলো বেরোচ্ছিলাম। তো আমাদের হচ্ছে কি বলে, যারা বালাপোষ তৈরি করে তাদের কি বলে? গদি মেকানিক। এই যে হলো গদি মেকানিক, কন্ট্যাক্ট করতে পারেন লাভলিয়া ব্লগে, বালাপোষের গদি তৈরি করে দেবে, ঠিক আছে?
তারপর দিয়ে মানে ওখানে যেহেতু রাত্রেবেলা একটু নাস্তা পানি খেয়ে রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছি। আর আমি বিরিয়ানির কোনো ভিডিওই মানে ভিডিওই করা হয়নি। রাত্রেবেলা যেহেতু বিরিয়ানি হয়েছে, তো তারপর দিন সকালবেলা খালু কাজ করছিল সেটুকু দেখিয়ে এখন বাজে 11:10। আমি মেন ভয়েস দিয়েছিলাম, কিন্তু সাবিয়া এখানে মামা করে একটু বেশি চিল্লিয়েছে, ওই জন্য ভয়েসটা কাট করলাম। তো সাবিয়া জাস্ট ঘুমাচ্ছিল, আমি এসে একদম যে ভিডিও করে না, হুট করে একদম তুলে দাঁড় করিয়ে দেয়, আমি সেই চেষ্টা করেছিলাম। কিন্তু আমি ভিডিওই বলেছিলাম অন ক্যামেরা যে ও হাতির মতো ভার, আমি ওকে তুলতে পারছি না, যাই হোক রাগারাগি করছিল তাই জন্য। তারপর ওখান থেকে আমরা না দ্বিতীয় দিনে চলে এসেছিলাম। আর বাড়ি এসে আমি একটা সুন্দর কাজ করব, আলহামদুলিল্লাহ। আমি নিজেই খুশি কাজটি দেখে, জানি না তোমাদের কেমন লাগবে। তো আমি তো অনেক কাজ করেছি, হাতের কাজ ঘরে টুকটাক সাজিয়ে রেখেছি, সবই ব্লগে দেখিয়েছি। আর এটিও আমি মনে হয় দেখিয়েছি, জাস্ট তৈরি করাটা তোমাদেরকে দেখানো হয়নি, তো আমি ভাবলাম শেয়ার করি। তো লাভ করে নিলাম সুন্দর করে, আর পেস্ট ফিট করে নিয়েছি, জাস্ট কমলা কালারটি দিয়েছি। আর এরকমভাবে ক্লে দিয়ে বল বল করে না চারি সাইডে এরকম, এই দেখো মানে সব তো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি না, ট্রাইপডে সেট করেছি না কিছু, তাই জন্য আমি বল বল করে একটুখানি করে ভিডিও করছি, সেট করছি, তারপর আবার ভিডিও করছি। তো ক্লের যে কাঠিগুলো থাকে সেইগুলো দিয়ে এখন টিপ টিপ করে সব সুন্দর মতো দেখো বসিয়ে দিচ্ছে। আর আমি যেটি বলছিলাম, এটার আমার একটা প্রচণ্ড ইচ্ছে ছিল, এর মধ্যে আমি ইসলামিক কিছু লিখবো এরকম একটি ব্যাপার, তো আমার সেরকমই কিছু ইচ্ছা আছে। আর ওই যে অরেঞ্জ কালারের যে পেজটি আমি সেট করেছি পেছন সাইডের যে ওখানে তো দেখা যাবে না, আমি ওই আটা দিয়ে দেয়ালে হোক আর যেখানে হোক সেটে দিব, সেই কারণে আমি আর পেছন সাইডে পুরো কাভার করিনি, সামনেটা করলাম। আর এখানে দেখো সুন্দর মতো আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখছো, বা সাইডের একদম ওই কোণাটায়, লাভের কোণাটায় আমি যখন তৈরি করছিলাম আয়াত তো ঘুমাচ্ছিল, আর আমার পাশের বাড়ির জায়ের মেয়ে এসে বলছিল ছোটো মা আমি একটু তৈরি করবো, তো ও আবার সুন্দর মতো করে একটু বল সেট করে দিয়েছে। জাস্ট কন্টিনিউ করতে থাকো, আমি একটা সুন্দর জিনিস করব, আশা করছি সবার অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে জাস্ট এইটা তৈরি করতে গিয়ে এক হাত দিয়ে যেহেতু ভিডিও করছি আর এক হাত দিয়ে তৈরি করছি, একটু সমস্যা দেখা যাচ্ছে। তো মোটামুটি এগুলো টিপ টিপ করে আমি দেখো সুন্দর মতো সেট করে নিচ্ছি, আর এগুলো বেশ ভালো দেখাচ্ছে। তারপর দেখো ফাইনালি আমি কি তৈরি করলাম, মাশাআল্লাহ দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। আর ব্ল্যাক কালার একদম জ্বলছে, আর ইতিমধ্যে আয়াতও উঠে পড়েছে। তো আমি আয়াতকে দেখাচ্ছি, ও প্রচণ্ড খুশি। আগে তো ওই জায়ের মেয়ে ছিল আমার সাথে, এখন আয়াত দেখে এতটাই খুশি হয়েছে। আর আমার হাতের কাজ দেখে ও এমন করে, মানে আমি ক্লে দিয়ে এত জিনিস তৈরি করি না, ও ফোনে যদি কোনো জিনিস তৈরি করা দেখে আমাকে বলে বানাবে আম্মু বানাবে, এরকম একটি ব্যাপার, ও খুব আনন্দিত হয়। যাই হোক আমি এটা জাস্ট এখানে সেট করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আল্লাহু লিখলাম সুন্দর মতো করে, আর সে কালো বলটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা আমার জায়ের মেয়ে সেট করেছে, আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, বড্ড শখ করে দিয়েছে বলে আর তুললাম না। হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুব খুশি হয়েছি আমার নিজের হাতের জিনিসটি তৈরি করে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা, সাদার মাঝখানে অরেঞ্জ কালার কিন্তু একদম বেশ মানাচ্ছে, এসিটাও সাদা আর ওর বলগুলোও সাদা। তো চলো ব্লগটি শেষ করি, আল্লাহ হাফিজ।